নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে হাওড়ার কতগুলি বিখ্যাত শীতলা মাতার বিগ্রহ মূর্তি দর্শন করে দেখাবো। প্রথমে আমি এই মূর্তিটি দেখাচ্ছি। এটি হাওড়ার মাকড়দহের মা শীতলা মাতার মূর্তি বিগ্রহ। মাকড়দহের বিখ্যাত শীতলা মাতার মূর্তি বিগ্রহ এখন আমরা দর্শন করছি। আমার এই ভিডিওতে আমি হাওড়ার এবং শিবপুর অঞ্চলের মানে গোটা হাওড়ার বিখ্যাত কয়েকটি শীতলা মাতার পুজো আমি আপনাদের সাথে দর্শন করছি। সমস্ত বিখ্যাত শীতলা মাতার পূজা আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। প্রথমে আমরা দেখলাম মাকড়দহের শীতলা মাতার মন্দির। এখন আমরা দর্শন করছি হাওড়ার রামরাজাতলার বিখ্যাত মা শীতলার পূজা। হাওড়ার রামরাজাতলার বিখ্যাত মা শীতলার পূজা এখন আমরা দর্শন করছি। এই উৎসবটি চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়, যা এই বছর শনিবার 22শে মার্চ 2025 সালে পালিত হচ্ছে। হিন্দু পুরাণ অনুসারে শীতলা মাতা ছিলেন ঋষি দধিচির কন্যা এবং তার বিবাহ হয়েছিল শিবের সাথে। তাকে দেবী দুর্গার অবতারও বলা হয়, যিনি পৃথিবীকে রোগ ও মহামারী থেকে মুক্তি দেওয়ার জন্য এই রূপ ধারণ করেছিলেন। দেখুন বন্ধুরা, আমি এখন রামরাজাতলার মা শীতলার পূজা দর্শন করছি। এবার আমি উপস্থিত হয়েছি হাওড়ার শ্যামাশ্রীর ওখানে মিলন মন্দিরে। হাওড়া মিলনী সংঘ বা হাওড়া মিলন মন্দিরের মা শীতলার পূজা এখন আমি দর্শন করছি। মা শীতলা হলেন একজন হিন্দু দেবী, যিনি সমস্ত রোগ নিরাময় করেন। ভক্তদের বিশ্বাস যে দেবীর সমস্ত রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে। আমরা এখন নেতাজি মিলন মন্দির বা হাওড়া মিলন মন্দির, হাওড়া মিলনী সংঘের মা শীতলার পূজা দর্শন করছি। আগে জল না খেয়ে আগে খাবার খেয়ে
বন্ধুরা দেখুন, মিলন মন্দিরের হাওড়া মিলনী সংঘ বা হাওড়া মিলন মন্দিরের মাতৃ প্রতিমা আমরা দর্শন করলাম। এখন আমরা উপস্থিত হয়েছি খুরুট পঞ্চাননতলার মা শীতলার পুজো দেখতে। খুরুট পঞ্চাননতলা ষষ্ঠীতলা খুরুট পঞ্চাননতলার বিখ্যাত শীতলা মাতার পূজা এখন আমরা দর্শন করছি। এই পূজার এইখানে যে মাতার পূজা হচ্ছেন, এই পূজাস্থানের পাশেই রয়েছেন বাবা পঞ্চানন্দ বাবার মন্দির। পঞ্চানন্দ বাবার মন্দিরের পাশেই বিরাট মণ্ডপ করে মা শীতলার পূজা অনুষ্ঠিত হচ্ছে, যেটি আমরা এখন দর্শন করছি। আমরা এখন দর্শন করছি হাওড়ার খুরুট অঞ্চলের পঞ্চাননতলার বাবা পঞ্চানন্দ বাবার পাশের বিখ্যাত মাতা শীতলা মায়ের পূজা আমরা এখন দর্শন করছি। মা শীতলা হিন্দু ধর্মের একজন দেবী, যিনি সমস্ত রোগ থেকে ভক্তগণকে মানুষকে মুক্তিদান করেন এবং মানুষের রোগ নিরাময় করে মানুষকে সুস্থ জীবনের অধিকারী করে তোলেন। দোলযাত্রা থেকে ৮ বা অষ্টম দিন পরে শীতলা অষ্টমীর দিনে মা শীতলার আরাধনা করা হয়ে থাকে। গ্রাম বাংলায় এখনো বসন্ত রোগে কেউ আক্রান্ত হলে দেবী শীতলাকে পূজা নিবেদন করে রোগাক্রান্ত ব্যক্তির আরোগ্য কামনা করা হয়। এটি গ্রামীণ হিন্দু সমাজের প্রধান রীতি। শীতলা দেবীর বাহন হলেন গাধা বা গর্ধব। প্রচলিত মূর্তিতে শীতলা দেবীর এক হাতে জলের কলস ও অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয়া যায়। ভক্তদের বিশ্বাস, কলস থেকে তিনি আরোগ্য সুধা দান করেন এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন এবং যাবতীয় রোগ ব্যাধি নিরাময় করেন। আমরা এখন উপস্থিত হয়েছি প্রসন্ন কুমার দত্ত লেনের মনেশ্বরতলা বারোয়ারিতলার বিখ্যাত শীতলা মাতার পূজা দর্শন করতে। দেখুন, বিরাট বড় মণ্ডপ, বিরাট বড় শীতলা মায়ের মন্দির। এখানে আরো অনেক ঠাকুর দেবতার মন্দির, এখানে আরো অনেক ঠাকুর দেবতা অধিষ্ঠিত রয়েছেন। মনেশ্বরতলা বারোয়ারির বিখ্যাত শীতলা মাতার পূজা আমরা এখন দর্শন করছি। মায়ের সাথে রয়েছেন জরাসুর এবং মায়ের মেয়ে রক্তাবতী। এছাড়াও রয়েছেন স্বয়ং মা শীতলাকে আমরা এখন দর্শন করছি। মন্দিরের মেঝে এতটা নিচে নেওয়ার তো দরকার নেই।
এইদিকে দাও, এদিকে দাও। কত? 125 দে, 125 দে। হাওড়ার শ্যামপুরের শিবগঞ্জ গ্রাম ও কলকাতার বেলেগাছার শ্রী শ্রী শীতলা মন্দিরে সারা চৈত্র মাস ধুমধাম করেই পূজা করা হয়। আচ্ছা, আমরা এখন মনেশ্বরতলা বারোয়ারির বিখ্যাত পূজা মণ্ডপে উপস্থিত হয়ে সেখানকার সমস্ত ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ দর্শন করছি। প্রতি বছর এই সময় পরম নিষ্ঠা ভরে আড়ম্বর সহকারে মাতা শীতলার পূজা করা হয়ে থাকে। আমরা এখন হাওড়ার রামরাজাতলার ভট্টাচার্যপাড়া অঞ্চলের বিখ্যাত শীতলা মাতার পূজা দর্শন করছি। এই পূজাটি অনুষ্ঠিত হয়েছে হাওড়ার ভট্টাচার্যপাড়া অঞ্চলের। এছাড়াও মা শীতলাকে জ্বরের রোগীদের শীতলতা প্রদানকারী দেবী হিসেবেও দেখা হয়। দেবীর মাহাত্ম্য অনুযায়ী যখন জরাসুর নামে এক অসুর বাচ্চাদের জীবাণু জ্বর দিয়েছিল, তখন দেবী কাত্যায়নী মা শীতলার রূপ ধরে এসে বাচ্চাদের রক্ত শুদ্ধ করেছিলেন এবং বাচ্চাদের এবং রুগীদের শরীরে শীতলতা দান করে সমস্ত রুগীদের সুস্থ করে তুলেছিলেন। তাই আজও মনে করা হয় যে মা শীতলা সমস্ত রোগ দূরীভূত করে সমস্ত মানুষকে সুস্থ সবল জীবন দান করেন। এখন আমরা দর্শন করলাম চৌধুরীপাড়া শীতলা মাতা মন্দিরের শীতলা মাতার বিগ্রহ। আমরা এখন দর্শন করছি হাওড়ার জেলেপাড়ার অথবা জলিয়াপাড়া বিভিন্ন নামে ডাকা হয় হাওড়ার জেলেপাড়ার বিখ্যাত অত্যন্ত জাগ্রত বিখ্যাত শীতলা মাতার পূজা এখন আমরা দর্শন করছি। জেলেপাড়া বা জালুয়াপাড়া অঞ্চলের নাম যাই হোক, আমি ঠিক নামটা লেখা ছিল বিভিন্ন হিন্দিতে বাংলায় নাম লেখা ছিল। তো আমরা এখন হাওড়ার বিখ্যাত জেলেপাড়ার বিখ্যাত শীতলা মাতার পূজা দর্শন করছি। মা শীতলা হলেন দেবী কাত্যায়নীরই আরেকটি রূপ। তিনি জ্বরের রোগীদের শীতলতা প্রদান করেন। তিনি মানুষের সমস্ত রোগ দূরীভূত করে মানুষকে সুস্থ সবল জীবন দান করেন। আমরা এখন দর্শন করছি মুখার্জি বাগান, শিবপুর মুখার্জি বাগানের বিখ্যাত শীতলা মায়ের পূজা আমরা এখন দর্শন করছি। শিবপুর
মুখার্জি বাগান অঞ্চলের বিখ্যাত মা শীতলার পূজা। এইখানে বিরাট বড় উচ্চতা বিশিষ্ট মা শীতলা দেবীর পূজা আরাধনা করা হয়ে থাকে। দেখুন বন্ধুরা, বিরাট বড় উচ্চতা বিশিষ্ট বিরাট বড় জাগ্রত মা শীতলার আরাধনা করা হয়ে থাকে। বিশাল বড় জাগ্রত মা শীতলার আরাধনা করা হচ্ছে, আমরা এখন দর্শন করছি। এই মূর্তিটি হাওড়ার শিবপুরের মুখার্জি বাগান অঞ্চলের বিখ্যাত শীতলা পূজার মূর্তি বিগ্রহ। আমি এখন উপস্থিত হলাম হাওড়ার শিবপুরের মুখার্জি বাগানে। চারদিকের পূজা প্যান্ডেল, পূজা মণ্ডপ দর্শন করুন বন্ধুরা। চারদিকে লাইট, মাথার ওপর ঝাড়বাতি ঝুলছে। দূরে মাতৃ মন্দির আমরা দেখতে পাচ্ছি। এখানে সারা বছর মা অধিষ্ঠিত থাকেন। সারা বছর এখানে স্থায়ীভাবে মা শীতলাকে প্রতিষ্ঠিত করে সারা বছরই এখানে স্থায়ীভাবে মা শীতলার পূজা করা হয়ে থাকে। এইটি মা শীতলার স্থায়ী মন্দির আমরা এখন দর্শন করছি হাওড়ার মুখার্জি বাগান অঞ্চলে। হাওড়ার শিবপুরের মুখার্জি বাগানের বিখ্যাত শীতলা মাতার মন্দিরের পূজা আমরা এখন দর্শন করছি। সারা বছর এখানে শীতলা মাতার মন্দিরে মা শীতলার আরাধনা করা হয়ে থাকে। আমরা এখন দেখছি জরাসুরকে এবং মায়ের কন্যা রক্তাবতীকে, এবং সাথে আমরা দর্শন করছি স্বয়ং মা শীতলাকে। আমরা অত্যন্ত জাগ্রত দেবী শীতলা মা শীতলাকে আমরা এখন দর্শন করছি। বন্ধুরা, আমার সোহিনীস দিশা চ্যানেলকে ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা। আমি একলা মানুষ, নানা স্থানে ঘুরে ঘুরে ভিডিও করি। আপনারা আমার ভিডিও দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে বন্ধুরা। এভাবেই আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।